সুখবর, আজ পে স্কেল বিলম্বের সমাপ্তি ঘটিয়ে গ্যাজেট প্রকাশ করলেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পে স্কেল গ্যাজেট প্রকাশ করলেন তারেক রহমান। সরকারি কর্মচারীদের বহুদিনের দাবি, অসংখ্য আলোচনা পর্যালোচনা এবং প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতা পেরিয়ে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই গ্যাজেটকে কেন্দ্র করে দেশ জুড়ে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশাবাদের নতুন সঞ্চার রয়েছে। তো দর্শক, দীর্ঘ সময় ধরে পে স্কেল বাস্তবায়নে বিলম্ব, নথিপত্রের ধীরগতি, বাজেট পুনর্বিন্যাস এবং নীতিগত সমন্বয়ের অভাবে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অবশেষে কেটে গেল। সূত্র জানায়, নতুন বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতির হার, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপের বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন গ্রেড ও ক্যাটাগরির কর্মচারীদের জন্য মূল বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা তুলনামূলক বেশি উপকৃত হবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট মহল বলছে, এই সমন্বয় সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নয়নে বাস্তব প্রভাব ফেলবে এবং তাদের আর্থিক নিরাপত্তা জোরদার করবে। তো দর্শক, তারেক রহমান বলেন, নতুন পে স্কেল ঘোষণা মানেই সরকারের বার্ষিক ব্যয় বিশাল অঙ্কের বৃদ্ধি। শুধু মূল বেতন নয়, এর সঙ্গে যুক্ত হয় বাড়তি ভাতা, পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা। ফলে সামগ্রিকভাবে বাজেটের উপর চাপ কয়েক গুণ বেড়ে যায়। অর্থমন্ত্রীর ভাষায়, আমরা দায়িত্বশীল সরকার, জনপ্রত্যাশা আছে বলেই হঠাৎ কোনো সিদ্ধান্ত নেব এমনটি নয়। আমরা চাই এমন একটি কাঠামো যা কর্মচারীদের জন্য সহায়ক হবে, আবার অর্থনীতির জন্য টেকসইও হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গ্যাজেট প্রকাশের খবরে সচিবালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে স্থবির থাকা বেতন কাঠামো সংশোধনের মাধ্যমে প্রশাসনের কর্মোদ্যম বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে। বিশেষ করে তরুণ কর্মকর্তা ও নবনিযুক্ত কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ঘোষিত সংস্কার অনুযায়ী মোট ১৬টি গ্রেডে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে। সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,০০০ টাকা, যা আগে ছিল প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে, এবং সর্বোচ্চ বেতন সর্বাধিক ১,২০,০০০ টাকা পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ প্রতিটি গ্রেডে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হয়েছে, যাতে কর্মচারীদের দক্ষতা, দায়িত্ব ও অভিজ্ঞতার সাথে সমন্বয় থাকে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই পে স্কেল কেবল ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং প্রশাসনিক উদ্দীপনা ও কর্মক্ষমতা বৃদ্ধিতেও বড় ধরনের সহায়ক হবে। নতুন বেতন কাঠামোর সঙ্গে যুক্ত ফ্যামিলি কার্ড সুবিধা এবং অন্যান্য কল্যাণমূলক প্রোগ্রাম কর্মচারীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে, যা সরকারের দীর্ঘমেয়াদী মানব সম্পদ নীতির অংশ হিসেবে ধরা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন সরকারের ঘোষণার আনন্দের বার্তা, সরকারি চাকরিজীবীরা অনেকদিন ধরে পে স্কেল পরিবর্তন আশা করছিলেন, সেই প্রত্যাশা আজ সত্যি হলো। আগামী মার্চ মাসের বেতন থেকে কর্মচারীরা নতুন পে স্কেলের অনুযায়ী বেতন পাবেন। এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, সঠিক বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে এই পে স্কেল বাস্তবায়ন করা হলে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তাদের মতে, সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে বাজারে ভোগ ব্যয় বাড়বে, যা অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সহায়ক হতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে বাড়তি ব্যয়ভার সামাল দিতে গিয়ে অর্থনীতিতে চাপ সৃষ্টি না হয়।
প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে এই গ্যাজেট প্রকাশ ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সময়মতো নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সরকারি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত বাস্তবায়ন নির্দেশনা জারি ও বকেয়া সমন্বয়ের কাজ শুরু করবে বলে আশা করা জানা গেছে। সব মিলিয়ে পে স্কেল বিলম্বের সমাপ্তি এবং গ্যাজেট প্রকাশকে সরকারি কর্মচারীদের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা প্রশাসনের কার্যকারিতা, কর্মীদের মনোবল এবং সামগ্রিক সেবা স্বাস্থ্যকে নতুন গতিকে এগিয়ে নিয়ে সহায়ক হবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।